সাত খুন সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছে র্যাব। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে কথা বলেন র্যাবের মহাপরিচালক ও একেএম শহীদুর রহমান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি সেনাবাহিনীর মহাপরিচালকের দায়িত্ব নেন। সভায় র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। এর আগে ৫ ডিসেম্বর ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। ৯ ডিসেম্বর জুলাই আন্দোলনে অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ র্যাবও অতীত অপরাধের জন্য ক্ষমা চাইল। অপরাধের সুষ্ঠু বিচার চেয়ে র্যাব মহাপরিচালক বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন দায়িত্ব পালন করব এবং আমার এই কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা কখনো কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না। র্যাব সদস্যদের দ্বারা নির্যাতন ও অত্যাচারের মতো ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয় সেটা আমরা প্রত্যাশা করি। সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাব মহাপরিচালক বলেন, মামলাটি হাইকোর্টের আদেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। এই কমিটিতে র্যাবের প্রতিনিধিও রাখা হয়েছে। এ ব্যাপারে র্যাবের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।